কিন্তু কই ইনে তরবে এখন তাহলে কইতাম চাইছি আল্লাহর মাহবুব নবীরে ভালোবাসো ভালোবাসিয়ে রে আজি হুজুরে গজল আজম হইয়ে ভালোবাসিয়ে রে আজি সৈয়দনা খাজা গরিব নওয়াজ হইয়ে ভালোবাসিয়ে রে হযরত কিবলা আলম জনাব আলহামদুলিল্লাহ মসজিদ ভান্ডারী কিবলা কাবা হইয়ে হাতে ভালোবাসিয়ে রে হযরত বাবা ভান্ডারী কিবলা হইয়ে ভালোবাসিয়ে রে হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাদিয়াল্লাহু তাআলা হইয়ে ভালোবাসিয়ে রে হুজুর মুর্শিদানা মুর্শিদে বরক औलाद रसूल আল্লামা তৈয়ব সাহেব কিবলা হইয়ে ভালোবাসিয়ে রে ইমাম শের বাংলা কিবলা কাবা হইয়ে ইম ভালোবাসার কারণে আনালি শের বাংলা সব জাতে আসিল এত বড় বড় আলেম সরতলা তারও আছে কিন্তু শের বাংলা সব এখনো আর কাছে জিন্দা আর কি আর খবর ঠিকানা অনেক নাই কেন খাও না আর কি আর খবর ঠিকানা নাই নঈমুদ্দিন আল কাদরি সাহেব এখনো জিন্দা কিন্তু আর কি আর খবর ঠিকানাও নাই আল্লামা নঈমি সাহেব হুজুর এখনো জিন্দা আর কি আর খবরের ঠিকানাও নাই এত লাইক যুগে যুগে যারা যত বেশি নবীর দেখতে পারিব এবে এত বেশি দোনো জাহানত তরক্কি হইব আর হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি হুজুর বড় ব্যবসায়ী আছে যেটা গিয়ে ব্যবসার উসুলে দিদি ইসলাম প্রচার করছি ইসলাম প্রচার করছি আফ্রিকাত ইসলাম প্রচার করছি রেঙ্গুন শহরত ইসলাম প্রচার করছি বাংলাদেশের জমিও তাই ইসলাম প্রচার করছি এই চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা বৃত্তি দিবস সমত ঠেয়া পয়সা নকুলত দেয় পাকিস্তানের জমিনে তুম জায়গা বেশি আনিয়ে রে সৈয়দ আহমদ শাস্ত্রী কুটিয়ে বৃত্তি দিয়ে আশেখ রসুল এবং এবে এন ভাবে পীরে মুর্শিদের ভিতর ফেনা আছেন না নিজে বলে তোরা জায়গা জোরাই ফেললি মনে করেন আধাখানি জোরাই আর আধাখানি হুজুর আব্দুর রহমান চৌরবি জোর লেখে ফেললি মাদ্রাসার লেগে এড়িয়ে করি করি এই সৌরভী শরীফ মাজার মাদ্রাসা লই বিরাট ফ্লট দিবে সম্পূর্ণ আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী হুজুর কিনে কেন আশেখ রসুল আছেন আশেখ রসুল হলি ইতার আবারে দেয় খরচ করি বকিলে হলে খরচ করি না পারে বকিলে জীবনে খরচ করি তো খরচ করি পরে দেয় আশেখ রসুলে খরচ করি থাকছে আল্লাহ পারাই দিই সাইডে হইবে এই অহাসির হুজুর হতে কাঙ্গুর হদুজুর ঠিক আছে আই যাতে মুসলমান হই কাফের আলোর বড় নেতা শূন্য খাটিলি অনরাজি ইয়ে না আরে কইবিল আয় খামি গুজুম দিয়ে না আরে বাদত তাহলে উজুর দিয়ে মানুষ কারণ না বেঈমান কাফেররা কারণ নান ইবাদত নইতু তাহলে রাসূল নকইতু নবী কদে তাহলে কাম করো মুলকি আমানত নাই দে গো বন্ড নবী বাড়ি বন্ড নবী এবার নাম হই দে মুসালামাতুল কাজ্জাব মুসালামাতুল ইতে ২৭,০০০ মানুষ বিরাই দিলে ইতাল্লো এই বন্ড নবী আইলেন দা আসল নবী লা নবিয়া বাদি আর পরার কোন নবী নাই ইতাতে নবী দাবি করি বন্ডামি যাইয়ের ইতারে খাড়িয়াই তই তুরুর আই রাজি ইউমবে দেখো না তাহলে দুশমন রাসূলের খাড়ন দুশমন রাসূলের খাড়ন দুশমন রাসূলের অনর ঘৃণাকরণ দুশ্মন রাসূলুল্লাহ বিয়ের দিনকরণ দুশ্মন রাসূলের মাইফা করে দুয়ার আনন দুশ্মন রাসূলের মাইফা বিয়ে নদন দুশ্মন রাসূলের মুলুদি মুসইদি মতিনকরণ দুশ্মন রাসূলের মুলুদি দন নবরণ এই ব্যাগ দিন ইমাম সাহেব বাংলা কই দে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গৌসিয়া নারে সিরকো গৌসিয়া কমিটি বাংলাদেশ
হদুজুর আয় অস্ত্র শস্ত্র লইয়ের যাগুই আয় মদিনা শরীফ আনু আসুম যদি অনেক ওয়াদা পূরণ করতে তৈলে আসুম আর বিদায় দেন বিদায় লইয়ে রেগে গুই এমন যাইয়ের চেষ্টা করতে 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 রাইতি দিনে গুমন যার চেষ্টা করত দেয় কিন্তু না পাইলু রসুল দুনিয়াতুন পর্দা গেল গুই রসুল দুনিয়াত নবী পর্দা গেল গুই এখন আসাদে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিম খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর প্রেসিডেন্ট হই অর্থাৎ খলিফা হই এন্টামুত একদিন ফজরের শহরে তীর মসজিদে এক কই তীরে বলে মুসালামাতুল কাজ্জাবরে দুনিয়াতুন বিদায় করে দি বার করে সুবহানাল্লাহ এক কই তীরে বিদায় করে দি মুরগি তীর কইয়ারে রক্তাক্ত তিল্লুইয়ারে মদিনা শরীফ আজার গুই আয় এমন তোরাই দে গাড়ি নেই গোড়া নাই আড়ি আড়ি আস্তে 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 আল্লাহ নবীর রওজা শরীফ উদ্দেশ্যি মদিনা শরীফ অস্ত্র শস্ত্র নেকিয়ে দিয়ে রাখি গোসল করি উজু বানাই মদিনা শরীফ দলইয়ের ডাক দিয়ে সৈয়দি হাবিবি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয়াত দিন মদিনা শরীফ ঘুমাই আজি অনর ওয়াদা পূরণ করি চাচি দেয় আসিয়া নবী হুজুর অনত ফরদ গইন গুই অনরে আই দেখিবার ক্ষমতা নাই কিন্তু নবী দিয়ে অনে রওজা শরীফের ভিতরে তাইয়ারে পুরা পৃথিবী দেখতে লাগুন খোদার খোদাই দেখতে লাগুন আরো দেখতে লাগুন ইয়া রাসূলুল্লাহ বার সবদুনো কুলিয়ে রে আর এক নজর চাই ফেলন ও রাসূল অনে হায়াতুন নবী অনে হায়াতুন নবী সাহাবা গদন হায়াতুন নবী অনে জিন্দা নবী অনে আর সহ কিন্তু আয় অনরণ দেখিস আত্ম ক্ষমতা নেই অনত্য ক্ষমতা সার সাহেবের নাই ইন সাহাবার আলম না না ইনা ইনা ইন তো মুলুয় হয় সাহাবার আলম রসুল হায়াতুন নবী এই যে মানিত তালি ইমানদারই বেদে যদি হয়ে দেয় একদিন নবী মরে গিয়ে আর দলিয়ে ইমান গেই আল্লাহ ইসমাইল দেলবি इस्माइल देलवी तकबीरतुल ईमान किताब लिख दे इस्माइल देलवी नबियों भी हम जैसे मरकर मिट्टी हो गए नबियों में भी मरकर मिट्टी से मिल गए नबियाल वाले मोरियरे मेडिये गई इस्माइल देलवी लिख दे नबियाल मोरियरे किए गई मेडिये गई इन खाना इन इमन्ना या আল্লাহ কথা জমিনের আরাম করে দিয়ে জমিন তুই নবীর নসুইস নবীল জিন্দে জিন্দারে না খায় মরারা খাই দে তার নবীল বেগুন জিন্দে অলিয়াল বেগুন জিন্দে আর ইতারা হতে মরিয়ে মেরিয়ে নি তাহলে ওয়াবি রাখি দেব ফোসা আঁকি দে না ওবা হয় না ওয়াবি রাখি দে ফোসা আঁকি দে না তেইন আল্লাহ বইয়ের সাদো না সাগিল লেখো ইন সালাম খালাম কিল্লা করো ইন আল্লাহ মুলাকাত কিল্লা করো আল্লাহ কত ফলা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন এই জালিম কওম রে সিনিত তরিলিতের বিজি দেখতে দেন করিবে ইতা মরিলি নেলিলে ন কইবে ইতার মে জানো ন যাবে ইতার মে ইবা করে দুয়ারে ন আনিবে বেগুন আল্লাহ গোসো দিব তো না 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 এটা গোসো হইবতে ইবে কই তার কেন কই বে কই না না এটা কইতে আর কে কইবে গালতাইলে না কইব আল্লাহ সালাতুন ও জীবনে কোনোদিন 10-15 বছর জানা জানা করিবে এই চো উগ্র নাম হইদে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সুলুল তে মদিনা শরীফের বড় মুনাফিক মুনাফিক সরদার সরদার তে আন নবীরে বহুত কষ্ট দি ওহদ যুদ্ধ যাবে 1000 সৈন্য লই রাসূল ফতত গাইয়র 300 লইয়ের যুদ্ধ গই
300 লইয়ে রে নবী তো যুদ্ধ গই ইয়া নবীর কষ্ট দিন না নদে নবীর ফিস দিবেলেন মানে নবীর কষ্ট দেন না আর খুদ্দুস যাইয়ে রে ও খেয়াল করছো আর খুদ্দুস এক কিনে দিয়ে যায় আরে ওয়াজ কর মানুষজন ছুটাই পেলি মাইসেতে নসিমিরে বেকি নবীর দুশ্মন না নবীর বন্ধু কথা বেগিন কত সুন্দর সুন্দর দুষ্টু লোকের মিষ্টি কথা কখনো শুনিতে নাই সুন্দর সুন্দর কথা কো ধরো জুড়ো কবু সুন্দর সুন্দর কথা কো মানুষ জমা ফেলে গিয়ে শেষে দেখতে নবী আর ডলে মেডি নবী নবী নুন নবী আর ডলে মেডি আর দিকে ওয়াজ ঘরের 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 মানুষ উঠা ফেলে গিয়ে শেষে দেখতে নবী এলমে গায়েব না জানে আরেকটাও দেখে ওয়াজ ঘরের 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 মানুষ উঠা ফেলি শেষে দেখতে নবী খবর খবর জানি না পারে ফটো যাই দে ইনি মুনাফিকি না আবাজান ইন মুনাফিকি না হঠাৎ করে মরে গেই হঠাৎ করে মুনাফিক মারা গেই কিন্তু আল্লাহর কি মর্জি মুনাফিকের ঘরে দি ফুয়াজিন ডরই বেগুন বলে সাহাবা বেগুন কি নবী সাহাবা বেগুন ইতারা ফুয়া বেগুন রাসূলের দরবারে দেশি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ আকান খুশির খবর কইতে পারছি দেখি ওটা আর মুনাফিক কে মরি গই আলহামদুলিল্লাহ আর মুনাফিক কে ফলো কর দিয়া আর মুনাফিক কে মরি গই তো নবীর খুশি করতে তো ও রাসূল মুনাফিকের জায়গা জাহান্নাম ছাড়া আর উপায় নাই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকের জাহান্নাম মুনাফিকের জায়গা জাহান্নামের নিম্নস্থলে মুনাফিকের জায়গা জাহান্নামের নিম্নস্থলে আর রাসূল আর মুনাফিককে মরি গই হুজুর হযরত হুজুর ব্যস্ত সব দেখতো না হ্যাঁ আজ পর্যন্ত কাল সময় আছে দে আর মুনাফিককে ব্যস্ত আছে বললি ইয়া কি আদা রাসূল দয়া করে যদি অনেক জানাজার নামাজ সান ভরি দাও অনেক আর বাপরে মাফ করি দাও তাহলে আজিয়ত তোর আবার আর মুনাফিক ভাবে ব্যস্তি দেখো নবী ব্যস্তি জাহান্নামের ব্যস্তি করি পারে না পারে নবী নহর জানাজা পড়াতে যাবি দে নবী কিছু নহর তারা এনে খসর ফিন্দে রাজি পারে গনারে তো বুদ্ধ গনারে তো বুদ্ধ বড় করে মাইকে ওলা করে গুন গাই জড়ো না না মারে তাকবীর মারহাবা 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 হ আরো সুন্দর করে বইউন বইউন সুন্দর করে বইউন আয়ান 10 মিনিটের ভিতর গোসাইম আর বইউন একাদুর শরীফ বরং সালাতুল আল্লাহ নবী জানাজা পরে তো জানতেন নবীর আগে পিছিয়ে দেখে না না দেখে আগে পিছিয়ে বেগিন জানা না না জানে 10-12 খাই দিয়ে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আজম বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে খোদা আল্লাহ এত বড় মুনাফিক জানিয়ার তোর নবী জানাজা পড়ে তুই যার আজ যদি তোর নবী জানাজা পড়ে বেলায় কিয়ামত পর্যন্ত মুনাফিক জানাজা পড়ন না বিয়াগুনুল্লাহ সুন্নাত রাসূল জিবি
আল্লাহ রে তুই দয়া করি মায়া করি এখন ফয়সালা দাও নবীর সামনে যাইতাম ডর লাগে আল্লাহ নবীর সামনে যাইতাম ডর লাগে নবীরে নসাই কইতাম ডর লাগে নবী ব্যাকিন জানে নবী নজানে দাঁড়িয়ে কিছু নাই আই অমরে মনরে বুঝদিন না পারি দে এই এতাল্লাই খুদার কাছে ফরিয়াদ করি দে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কদে অজিবিরিন দুধ দেতা যাইরা নবীর সামনে তিয়া কি তুই জিবরিল হদে ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের আয়াত সূরা তওবা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা নবীরে এই মুনাফিক ন কিয়ামত পর্যন্ত যেটুকুন মুনাফিক দুনিয়াতে আইবু কিয়াস জানাজা নবরিবেন ওয়ালা আতাকুম আলা কবরিহি শুধু জানাজা নবরিবেন নয় বন্ধু কোনদিন মুনাফিকের খবর যাইয়ের নতিয়েবেন আর বন্ধু যদি মুনাফিকের খবর দিয়ে আতে মাফ করি দন করিব বন্ধুর কারণে এতাল্লাই খবর তো না যাইবেন জানাজা নপরিবেন বড় করে সুবহানাল্লাহ তাহলে কোন মুনাফিকের দুশমন রাসূল যারা নবীর নামে গালাগালি করে ইতার জানাজা পড়ান যায় যাবে না ইতারা মরিলি নেলিলে কোন যায় যাবে না এই এড়িলে করি সালাম করিব ইয়ান ইমাম শের বাংলার আকীদা ইয়ান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর আকীদা হুজুর কইতো দে ভাইও फरकाए बातला से बचो এবার আডলে কি ওয়াবি মওদুদি রাফেজি খারাজি এটা কেন নাম হইবে সমাজ না তবে হইবে ভাইও ফরকায়ে বাতলা সে বাঁচো বাতিল থেকে দূর বাঁচো তোমার ঈমানের শুদ্ধ রাখো তাহলে তোমার অবশ্যই জান্নাত হইবে ঈমানদার ব্যস্ত যাবে ঈমানদার জাহান্নামে না যায় খামখাই নামাজের কারণে রোজার কারণে তাসবিহ তাহলিলের কারণে যদি বাদ যখন যায় একদিন ঈমানদার বলে জাহান্নাম উত্তর পর্যন্ত উদ্ধার করিয়ে রে আর নবী লইয়া আইবে বড় করে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহে সিলকুর জিন্দাবাদ আল্লাহুল কালাম বায়ানি সাহেব অনরা মনে রাখবেন আই কি করে ঘর কথা মনে রাখুন অর্থাৎ জান্নাত যাবেল্লাই নবী রাজি হয়ে গেলি জান্নাত যাবেল্লাই যথেষ্ট আপনা আপনা পীর মুর্শিদ রাজি তাইলে জান্নাত জান্নান যাবেল্লাই যথেষ্ট বড় করে সুবহানাল্লাহ কেলে জান্নাত বন্টন করবি নবী জান্নাত খানা বন্টন করবি দে জান্নাতের মালিকই দে আল্লাহ বন্টনকারী দে রাসূল বন্টনকারী দে আল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিমুন আই জান্নাত বন্টন গুজুম দে তাই জেবে খালি রাসূলের সামনে দিয়ে তারিবে ইয়া রাসূলুল্লাহ যাতে অনর প্রেমন মসজিদ ডুম্মাজি অনর একজন খাঁটি আওলাদ 140তম আওলাদ 39তম আওলাদ শাইনশাই সিরকুট হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব কিবলার ওরস গরিবাল্লাহ আর হুজুর আলে ডাক দিল আইগো গরুল ইরতিয়ে এলে মোর রাসূল এডিলে খালি নবী সামনে দিয়ে কইতেলে নবী কইবে আইয়ো না তলি আইয়ো না ওয়ারে তুই যাতে আর আওলাদের ভালোবাসু আর ভালোবাসু দে আইয়ো আর ওয়ারে ব্যস্ত বার করে সুবহানাল্লাহ এলে এলে দান গরিয়ের মানুষ ব্যস্ত দেখতে রে দান গলিয়ে মানুষ ব্যস্ত দেখতে রে এটা লাই খন্নান না খন্নান লাগে যায় খোয়ানো যায় এই 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 দেখে দি হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব কিবলায়ে কাবা এবার ওরসুল্লাহ আজিয়া জায়গায় 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 সমগ্র বাংলাদেশত আর মক্তের সাবতানা যায় দে সমগ্র বাংলাদেশ আর তো সিটিয়াগে বুতুর ইতারা সমগ্র বাংলাদেশত যায় বিদেশে তো যায় দুবাই ওমান সৌদি আরব এটাও যায় সংগঠনের খাতিরে আদি জায়গা বসা গরু জ্বরে জড়ায় মই জ্বরে জড়ায় ওরস করে আচ্ছা এই গরু মসিম ব্যাগুন যদি একখান জমা করতো আর মনে হতো তৈয়ব সাহেবের কিবলার তুন বড় ওরস আর কের গান হইতো ঠিক না বেটু এতার লাই এড়িলে জিন্দাও দেখি দি কারামত দেখি দি বহুত বহুত কে কই দে তো গোপাল বেচছে নাই আর খ্যাং গুজুম
আর জনগণ কাম করো না তুই আগামী বছর আল্লামা তৈব হুজুর ওরসত গরু মানে অহদা তুই যদি জানোর বদলে জান ওগো নেককার ফরজগার ফুরজি আর ফেটো দি দস তাহলে দুনিয়াত আই গেলে আই হুজুর ওরসত গরু দিম গোমস দিম এড়িলে বহুত হাজার হাজার মানত গরিব বাল বাচ্চা দে আর কাছে দলিল আছে খতে 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 ফজর হইব তাহলে আমার তৈব সাহেবের কেরামত কই পুরো দিতাম না ঠিক না বে ঠিক তো এত লাই আই অনরার বুঝাইতে চাইলাম দে কেয়ার থেকে ক্যান্সার বেরাম ডাক্তারি শেষ কিন্তু অলি আল্লাহ ডাক্তারি শুরু হয়েছে ঠিক না বেটে আনো যদি আল্লাহ আয় আরে গুরু গুরু বসা বেলা ইয়ে যেতে মুনা অকুদা আয় গুরু গুরু বসা বেলা যেতে মুনে আর বোন মানুষজন পর্যন্ত আর আয়াত দোসো না আল্লাহ আয় একখান জানোর বদলে যান আর মুর্শেদর আল্লাহ তৈব সাহেবের ওষুধ দিম দেখবে ক্যান্সার বেরাম ভালো হই এড়িলে হাজার হাজার দলিল হাজার হাজার দলিল আর হইয়ের উপরে তেতেন তো এই যে তালসরার জমিনুত এই জামে মসজিদুত আদিয়া যে হুজুর আল্লামা তৈব সাহেব কিবলার ওরস করতে লাগুন গাউসিয়া কমিটির নেতৃত্বে আর প্রধান বক্তার বাইরে দাওয়াত দিল শুন আই গুনাহগারের দাওয়াত দিউন আর ভাই তারা এখন শুন ইয়ান আর আগামী বছরের দরি এখন দরকার আছে না নাই কেয়াতে কান মামলা চলে মামলা ফাঁস করি বেললাই কেয়ার পরে বিদেশ দি বেললাই কেয়ার পর ব্যারিস্টারি ফাঁস করি বেললাই কেয়ার এর ইলেকশন নিহিত করি আর হুজুর ওরসত যারা হুজুর প্রকৃত আশেক আই চাই পরীক্ষা করি চাইম দে অলি দিবে দে অনর আশা পূর্ণ অলি দিবে দে নলি নদিবে যদি আশা পূর্ণ যায় তো নদিবে কিনলেই চাই অনুজ্ঞ ভাই কইবে নি যে হুজুর ইনশাআল্লাহ আর কান বহুত বড় আশা আছে আই কেয়ার নকই আই মনে মনে ঈদ করছি যদি আর আশা পূর্ণ যে গই আগামী বছর এই মসজিদত এই দিনত আল্লামা তৈব সাহেবের ওরসলি হুজুর আই গরু দিন আই অন্তরে এখনো ৮২,০০০ টাকার গরু নত হয় ৪২ লাখ টাকার গরু নত হয় সার্গেন ট্যাং সামরা বেড়ায় যে দূর তৌফিক গুলোয় এর দূর দিও জানের বদলে জান আল্লাহ অনরে খুশি করিলি বড় করে কও সুবহানাল্লাহ সাইডিলে প্রবাসী হোক এ দেশি হোক সাই নিয়ে দূরে কত গো পয়সাওয়ালা মানুষ যে হুজুর আয়কান তলি ডন নিয়ে দুজি আর নিয়ে তুরলে এক গরু দিম নলি নদিম সাইডিলে গো ভাই ভাই না কোনো এটি একজন মুহিব্বিন একজন আন নবীর ভালোবাসা দেয় আন নবীর ওলাদ হুজুর আল্লামা তৈব সাহেব হুজুরের ভালোবাসা দেয় এটি লোক ভাই একখানা তুলি কইবে নি যে হুজুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আশা পূরণ হয় দিই আর জান এটা বহুত কে ১০-১২ বছর ওই বিয়ের সাথে করেছিল কার্যকারী সদস্য ২০,০০০ টাকা দিব ওই সামনের বছর উঠে নাই ও আই কে টিয়া তোয়াইলাম না আই তো গরু তোয়াই দিই এবার আইয়ের বড় গরু টিয়াকে দিত টিয়া দৈন্য ঠালেড়ে আই গো জানার বদলে জান তোয়াই দিই কান জানার বদলে জান খারত বিপদ থাছ খারো মাইয়ার ঘর দি ফুন্নর নাতি নর খারো ফুতুর ঘর দি নাতি নর খারত বল বাচ্চা নর খারত খন অভাব থাছ এড়িল্লা কান অভাব পূরণ করবে লাই একান জানার বদলে জান তোয়াই দি এড়িল্লা একান হাত তুলি বেলা কই এড়িল্লা একান এড়িল্লাখানাত গোড়া ফটিয়ার জমিনুত আনোয়ারার জমিনুত হাজার হাজার রোজার হুজুর সাইজ্ঞ ভাই খাই হুজুর আয় প্রবাসী মানুষ আয়োগ্য গরু দিম যদি আর আসান পূর্ণ হয় অনর হই যে ফাঁসমনি গরু দাম পড়বে আর ন হই মন দুই মনিজ্ঞ গরু দিলে তো গরু মন দুই মনে গরিবে ৫০,০০০ দিয়ে পাই পানি না পাই সাইজ্ঞ ভাই আর তুলতে পারবে এড়িলে একজন আশেক এখন ডর আশা পূরণ করবে লাই উগ্র ভাই আর তোলা চাই সেতনো একজন ভাই না পারিব এলে আসে গাড়ে নাই আনোয়ারার নাই তালসারা মালসারা নাই ইনতা আইলে ওকে ফটি হউজ আছে আচ্ছা এই ২০,০০০ দিতে হয়ে দেবেন নাম কি আব্দুল কাদের প্রবাসী আগামী বছর ওরসুল্লাই বরাবর ২০,০০০ টাকা নারে তকবীর নারে
रिसालत नारे गौसिया जनाब मोहम्मद अब्दुल कादिर साहेब अल्लाहर बैयतन कबूल करो आमीन खो और बैयतन कबूल करो खनियत दी पूरा करो हयात तय्यबा दान करो आशार बागाने फुल फुड़ाई दो नेककार बाल बच्चा दान करो मुरब्बी आलारे कबरत जन्नतेर पोशाक फिनाई दो भाइयेरे कद्दल्ली स्वर्ण करि दो আর বাবা এবার লয় গরু দিন পারলো দুজনে মিলে কিনে বেলাই আর জনগণ জোড়ায় গরু দিন পারছুম তবে বিশেষ টাকা দিম আর আরেকজন সৈন্য করিবে আরেকজন প্রবাসী আরেকজন এই দেশি নাই যে জোড়াই গরু দিন পারছুম তবে বিশেষ টাকা দিমাই আরে লোক আর তুলে খাও না এলে কানা দেখুন না 20,000 10,000 হইলো 10,000 কোটি এত মাশাআল্লাহ মাশাআল্লাহ जनाब अल्लामा इलियासुद्दीन तय्यबी साहेब अल्लाह बैयतन कबूल करो आमीन खो এর মেয়ে বাবারে ফার্স্ট ক্লাস গো ডাক্তার বানাই দিও তানে দন দৌলত ফুরন্ত বরকত দিও আল্লাহ হায়াতত বরকত দিও মুরব্বিয়াল যারা দুনিয়া তুঙ্গে গো তারারে জান্নাতের পোশাক ফিরাই দাও বিড়া এবারে সোনার বাড়ি করি দাও আর গাইও না গরু টিয়াজের গুতো আর 10,000 কোটি দেন নাই আই ডর করে দোয়া করতাম অন্তরতুন দোয়া করতাম আর গো ভাই খাও না আর 10,000 কোটি দেন নাই কিরো 15 টিয়ার করে মন্দিরে কোথায় দানে দনি খনা দানে দান করলে দনিও দে কমি যাইতে না আরো সারিমিকতন কোটি কোটি বাড়ি যাইতে আর গো ভাই খনা চার গো ভাই কত আর 10,000 কোটি আর 10,000 কোটি দেন না শুনি দোয়া করজুম দে অন্তরতুন মাশাআল্লাহ আরে তাকবীর আরে রিসালাত আরে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাত নিজামী হুজুর কেবলা জনাবে আবু তাহের নিজামী সাহেব আল্লাহর বাইয়তন কবুল করো আমিন ফুজির মানুষ করো হায়াতত বরকত দিও মুরব্বিয়ালের জান্নাতের পোশাক কিনে দাও আল্লাহ রে ভবিষ্যৎ বেশি উজ্জ্বল করে দাও আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট তুমি বাইয়ানের হেফাজত করো এয়া 40,000 ই ওবা 1000 আচ্ছা 5,000 করে দুয়া ভাইয়া যেত 50,000 কোটি আপুরিতে মুখে গরুল লাই 5,000 ওয়া নিয়ত করি না বলো জোরা আর এই বেরহমান সাহেব হলি আই 5,000 কোটি দিই কি নাম মোহাম্মদ ইউসুফ 5,000 টাকা দোয়া করছুম আর গো ভাই আর 5,000 কোটি দিবেল তো আর গো ভাই গো করে কিনম তো 50,000 দি আর গো ভাই না বল আই 5,000 কোটি দি হুজুর আই 5,000 কোটি বেশি নো মাত্র 5,000 পাইতো না 5,000 ও 5,000 দিনে পারবে বাঁধি রাখো বেগুন এটা বাঁধি রাখো ওই দুজন উঠি 5 10 না দুজনে মিলি 5 দুই ভাই মিলি 5 দলিলে নাম হ না আরফাত আলম আর গো মাইনুদ্দিন দুই ভাই মিলিয়ে রে 5,000 টাকা আল্লাহ কবুল করো আমিন নিয়ত দিয়ে পুরো করো আমিন হায়াত তয়্যিবা দান করো আমিন 50,000 ইয়ে না বাস গরুটিও ই একাদশ ইমার আর দু অবস্থা সার্গ অবস্থা চল এক গো বস্তা বুঝছো উগ্র বস্তা মাত্র 3,000 টাকা না বলে জোড়ায় গরুতে দিন না পারি কিন্তু আজ চল্য দিলে তো তবরুকুন হইতো না তবরুকুন লাই জোড়ায় এক বস্তা চল দিয়ে মার হই যে টুরা মা বাপ দুনুয়াল লাই দোয়া করিবেন তারা খবরত কোন অবস্থাত আছে হুজুরায় এক বস্তা চল দিলাম 4 টন হতো 3,000 টাকার বস্তা এই তো তিনজন কি নাম আশিকুল ইসলাম হইবেন নাম কি নাম আলী আকবর সোহান হইবেন নাম হইবেন নাম তিনজন ওয়াহিদুল ইসলাম 3 ভাইয়ে 3 বস্তা চাউল মারহাবা
চার বস্তা লাগবো গরু গো হাতে এই আর বস্তা শিখি নাও কি নাম আমদাদ হোসেন মারহাবা বাস চলিও পাইলাম গরু পাইলাম উগ্র জিনিস লাগাত দেবে ওই যে উগ্র বস্তা ফিয়েস উগ্র মতির দোয়ানের সদর যদি হুজুর 100 টাকা ফিয়েস হইলো আই এক বস্তা দিম 5000 টাকা হবো আর হুজুর 100 বস্তা আই 100 টাকা ফিয়েস আই এক বস্তা দিও আর দোয়ান না বস্তা ফান বেচা কিনে 12 ফান কোনোদিন আই অনু ফুরি না যাই ফান আর দোয়া করিবেন সাইডিলে এক বস্তা ফিয়েস উগ্র মতির দোয়ানের সদর দিবে উগ্র মতির দোয়ানের সদর খসা এক বস্তা পিএস চলে যত সাল লইতাম না সাদা আবাজান চাই সদর না বললি প্রবাসী যে এক বস্তা পিএস মাত্র 5000 টাকা চাই তাড়াতাড়ি এলে খলজওয়ালা নাই কে খলজওয়ালা এলে গো খলজওয়ালা কেউ নাই এড়ো দিয়ে নাই এক বস্তা পিএস আল্লাহু আকবার এই আই ফিল করি যেতে মনে আবাজান চাই দুজনে মিলিয়ে হলে না দুজোর আরা অন্য দুজনে 5000 দিই ইন্ডিয়া আরা দুজন এক বস্তা পিএস দিম খন মাইজবান্ডারি গৌসিয়া হক কমিটির তরফতুন এক বস্তা পিএস আল্লাহ তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া হক কমিটি জিন্দাবাদ বাস আলহামদুলিল্লাহ ওকে একবারের নামে হান্নান বাবার নামে 5000 টাকা খালাস ওই বস গরু সইল ফিয়েস ব্যাগনো গই গই এখন আর প্রধান অতিথি মহোদয় তশরিফ ফরমাইন আচ্ছা 500 টাকা রোমাকে কম পড় না আইউনো আই অনেকক্ষণ সময় লই ফেলাই এই সাদান তুলি বেললে বলি এবারে বয়ের কষ্ট দিই আর নইলে বেস্টেজে তাইলে আই মাইকেরি দিই আই এবে মূল্যবান বড় মূল্যবান কথা কবিদের তরিকতর কথা জিন বহুত আলেমলর ফেরত নাই এবারে হুজুরে ছায়া দিয়ে দে এবার ভিতর হুজুরে আলমে খিজিরি দিয়ে দে এবার কইতে চাইলে রাইতে পর কইতারে তারপর 20-40 মিনিটের তুন বের না কয় বেশি কইলে 1 ঘন্টা সুতরাং আমরা বইউন হুজুরে দামি কথাবার্তা এর পরে অনরারে মিলাদ কিয়াম দরুদ সালাম পড়ে বিদায় দিব আয় অনর তুন দোয়া লই জারি গই বাসিতে আলী আগামী বছর আসুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দি মাইক হুজুর আগামী বছর টাইম করিব আল্লাহ আনালি ইনশাআল্লাহ টাইম করিব আল্লাহ আয়াত দিলে আইতলি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। গাউসিয়া কমিটি বাংলাদেশ ৬ নম্বর ওয়ার্ড তালসরা শাখার আয়োজনে মসজিদে বরহক গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির ৩২তম ওরস মোবারক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সালামত আলী মেম্বার সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ ৯ নম্বর বড়ইকুড়া ইউনিয়ন শাখা, এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আকিদার বয়ান, হুজুর কেবলার ওরস শরীফের প্রাসঙ্গিক আলোচনা আপনাদের সামনে করেছেন মাওলানা গাজী আবুল কালাম বয়ানী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একসময় গাউসিয়া কমিটি বাংলাদেশ মদিনা মনোয়ারা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস উদ্দিন তৈয়বী সাহেব, এবং উপস্থিত আছেন মাওলানা আবু তাহের নিজামী সাহেব সহ উপস্থিত সম্মানিত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি দেরি করব না, যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে, যদিও বা কালকে জুমাবার। আপনারা আজকের মাহফিলকে সফল করেছেন এবং আগামী বছর মাহফিল আয়োজনের জন্য অ্যাডভান্স এই বছর সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবার এই অংশগ্রহণকে কবুল করুন। যার ওরসের জন্য দিচ্ছেন উনি কি এই খবর রাখেন আপনারা যে টাকা পয়সা দিচ্ছেন এগুলি উনি জানেন? এই আত্মবিশ্বাস আপনাদের আছে? আমি দুইটা ঘটনা বলি। দেওয়ানবাজার সিএমবি কলোনি ওখানে থাকতেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান নুরুল আলম সাহেব। উনি তৈয়ব শাহ হুজুর কাবলা বলুর দিকে খানকা শরীফে যখন আসছেন, হুজুরের হাতে ৫,০০০ টাকা দিলেন জামিয়ার জন্য মান্নত। তো হুজুর, আমার মান্নত ছিল, আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, এই মান্নতের টাকাটা আমি আপনার হাতে তুলে দিলাম। কত? আমি কত টাকা বলছিলাম? ৫,০০০। আপনি একটু মনোযোগী হন, আমি বেশি দেরি করব না। তো হুজুরকে আপনারা নিলেন, দোয়া করলেন, বললেন বাকি ৫,০০০ কবে দিবা? তখন উনি বললেন হুজুর আমি বাকি ৫,০০০। পরে উনি বলতেছে আমার নিয়ত ছিল ১০,০০০, আমার মান্নত কত ছিল? ১০,০০০। হুজুরের কাছ থেকে ৫,০০০ দিয়ে দোয়া করাইলেন, বাকি ৫,০০০-এর খবর বলেন নাই। হুজুর কাবলা দোয়া করার পর বললেন বাকি ৫,০০০ কখন দিবা? সেই হুজুরের মাহফিলের জন্য আপনারা টাকা পয়সা যে দিচ্ছেন, হুজুর কাবলা জানেন কিনা? জানেন। ১ টাকা দিলে সেটাও জানেন, লাখ টাকা দিলে যেমন জানেন, 1 টাকা দিলেও জানেন। জামিয়ায় সালানা জলসা রেগুলার হতো এক সময়, তো ইবশা হুজুর কাবলা সালানা জলসায় সভাপতিত্ব করতেন। যখন জামিয়ার জন্য দান করতে বলা হয়েছে, সবাই যার যার মতো করে দান করলেন।
এক ব্যক্তির হাতে কোনো পয়সা করি নাই, 4 আনা বা 8 আনা ছিল না তখন পয়সা, এটা তো মানুষের সামনে কেমনে দিব, কিন্তু কিছু তো দিতে হবে হুজুরের এখানে। অন্তর মানতেছে না, না দেখে মতো কোনো প্রকারে টাকার ভিতরে ওই 4 আনাটা ঢুকে ফেলছে। মনের মধ্যে বড় অশান্তি, রাত্রে স্বপ্নে দেখতেছে হুজুর কাবলা টাকাগুলো গনতেছে, হুজুর কাবলা টাকাগুলো হুজুর, কিন্তু ওই 4 আনা পয়সাটা হুজুরের হাতের মধ্যে। অর্থাৎ ওই বেচারাতে মন খারাপ করছে, আমি তো বেশি টাকা দিতে পারি নাই, এই 4 আনা পয়সা মনে শান্তির জন্য। আর হুজুর কাবলার স্বপ্নে তাকে দেখাইলেন, তোমার ওই 4 আনা আমার হাতের মধ্যে আছে, দেখো। তিনি হুজুর কাবলা গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ। আজকাল যারা নবীর ইলমে গায়েব অস্বীকার করে, একটু আগে বয়ান হিসেবে বলছে না, আমি তখন এখানে ছিলাম ওই পারে, নবীর ইলমে গায়েব স্বীকার করতেছে না, এরা কত বড় হতভাগা। আমি বিশ্বাস করি যে এখানকার যারা মানুষ, এরা নবীর ইলমে গায়েব না, ওলি আল্লাহর ইলমে গায়েব স্বীকার করে, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি যে যদি সত্যিকার অর্থে সেরকম কামেল ওলি হয়, তাদেরও ইলমে গায়েব আছে, তারা কার ভিতরে কি আছে সে খবর রাখেন। আমরা ইনশাল্লাহ সেরকম ওলি আল্লাহর সাক্ষাৎ পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আজকে যার ওরস করতেছি তিনি সেরকম একজন ওলি আল্লাহ। এক লোক শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে দেখছে চাঙ্গার ওদিকে, সবাই পানির জন্য পানি ভরা নিচ্ছে, ওনার ইচ্ছে হলো যে আমি একটু পানি ভরা নিব, গ্লাস একটা নিয়ে পানি নিয়ে আসছে, মনে মনে নিয়ত করতেছে হুজুর আমাকে ফু দিলে আমি যদি পানি পান করি, আল্লাহ যেন আমাকে ইলমে মারফত দান করে দেয়, ওলি বানায় দে। তো হুজুর কাবলার কাছে যখন ওই গ্লাস নিয়ে আসছে শ্রীকুটি রহমতুল্লাহর কাছে, হুজুর গ্লাসটা টেনে নিলেন, ফু দিলেন, তার হাতে আবার দিলেন, বললেন মারেফত ইয়ে নানি কা ঘর কা হালুয়া নেহি হ্যায়। ওটা ওর মনের ভিতরে ছিল। আর সায়েন্সের যুগে তারা বুঝিয়ে দিলেন ইলমে মারেফত বেলায়ত এটা নানার বাড়ি হালুয়া না, তার মানে এটা নয় আল্লাহর ওলিরা চাইলে ফু দিয়েও মারফত দিতে পারে, কিন্তু যেটা এত সস্তায় দেয় সেটা ধরে রাখার ক্ষমতা মানুষের থাকে না। এই জন্য নানির বাড়ির হালুয়া যেরকম সহজে খাওয়া, ইলমে মারফত নিয়ে সেরকম চিন্তা করিও না, এটা কষ্ট করে অর্জন করো। এই জন্য হুজুর কাবলা ফু দিলেন, তার ভিতরের খবরটি হুজুর জানেন, সেটাও বুঝাই দিলেন, একই সাথে সবক দিলেন ইলমে মারফত অর্জনের জন্য কষ্ট করো, খেদমত করো, দ্বীনের সেবা করো, মানুষের সেবা করো, এবং আল্লাহ এবং রসুলের জন্য ত্যাগ স্বীকার করো, তাহলে অবশ্যই ইলমে মারফত অর্জিত হবে। আর কষ্ট করে যে ইলমে মারফত আসবে সেটা তুমি ধারণা করতে পারবে, সেটার দ্বারা তুমিও উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। আমি একজন বড় মজ্জুব ওলি, কামেল ওলি, যার কথায় বার্তায় কারামত প্রকাশ পেত, এমন একজন মজ্জুব ওলির কাছে আমার যাওয়া হতো। এদিকের না, দক্ষিণের না, উত্তরের, আমার এলাকার। আমি মনে মনে ভাবতেছি আর উনি আমাকে উত্তর দিয়ে ফেলছেন, সেরকম কামেল। আল্লাহর ওলিরা যে ইলমে গায়েব জানে এটাও একটা তার প্রমাণ। আমরা কেন বিশ্বাস করি নবী ইলমে গায়েব জানে? কারণ আমরা বড় হয়েছি ওলি আল্লাহর কারামত দেখতে দেখতে আলহামদুলিল্লাহ। ওই বুজুর্গ আমি মনে মনে কি ভাবতেছি সেটা প্রশ্ন উত্তর দিয়ে ফেলছেন আমাকে। এখন আমার মনের ভিতরে আরেকটা প্রশ্ন আসলো, আমি যে মজ্জুব ওলির কাছে গেছি উনি তো আমার পীর না, আমার পিতা আমার হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ। আমি অল্প বয়সে ওনার হাতে বায়াত হয়েছি, যার চেহারা দেখলেই অন্তরে এই কথা সাক্ষী দেয় উনি নিশ্চয় আল্লাহর ওলি। কিন্তু ওই মজুদুব আমাকে যেভাবে তার ইলমে গায়েবের প্রমাণ দিলেন, আমি তো হুজুরের কাছ থেকে সেরকম কিছু এখনো পাই নাই। এই কথাটা মাথায় ধারণ করে আমি বলুর দিকে হানকা শরীফে আসছি।
হুজুর কাবলা আসছে কয়েকদিন আগে, ফজর নামাজ পড়লাম হুজুরের পিছনে। তারপরে হুজুর ফজর নামাজের পর কোরআন শরীফের দরজ দিতেন, নুরানি তকরির নামে কিছু বই পুস্তক আছে এগুলো। তো সেদিন হুজুরের দরজের মধ্যে হুজুর বলতেছেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবার জন্য বারবার ফরিয়াদ করলেন, আল্লাহ পাক দেখা দেন নাই, লাম তারানি, আমাকে দেখতে পারবে না। তারপরও মূসা আলাইহিস সালাম বারবার ফরিয়াদ করেছেন। আল্লাহ পাকও এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের প্রতি দয়াবান হলেন, মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন, সেখানে একটু করে সামান্যতম তজল্লি দিলেন, মূসা আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। পাহাড়ও কি হয়ে গেছে, জ্বলে গেছে। তো হুজুর কাবলা বলছে, দেখো আমাদের নবী যে কত উঁচু দরজার নবী। আমার নবী বলে না আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ পাক নিজে আমার নবীকে দেখা দেওয়ার ব্যবস্থা করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছেন? মেরাজে নিয়ে গেছেন। জিবরিল আমিন সহ হাজার হাজার ফেরেশতাকে দিয়ে সম্বর্ধনা দিয়ে নবীগণের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে সমগ্র আসমান জমিন সাজায়ে আল্লাহর কাছে আমার নবী নিয়ে গেছেন, নবীকে নিয়ে গেলেন। নবী এবং আল্লাহ একদম কাছে থেকে দেখা দিলেন। ফাকানা কাবা কাউসাইনে আও আদানা, আরো কাছে ছিলেন। তীর আর ধনুক যত কাছে, ঠিক আল্লাহ এবং রাসূল তত কাছে। কিন্তু এত কাছে থাকার পরও, এত সময় পর্যন্ত দিদার নেওয়ার পরও আমার নবী কি বেহুশ হয়েছেন? আমার নবী বেহুশ হন নাই। তারপরে হুজুর বলতেছে, আমি এই পাশে বসা ছিলাম এরকম, আমাকে বলে দেখো, এতক্ষণ আমি মনে করছি হুজুর সাধারণ মেরাজের ওয়াজ করতেছে, এখন আমি বুঝলাম হুজুর আমাকে সবক দিচ্ছেন। আমার মনের মধ্যে যে হুজুর সম্পর্কে একটা প্রশ্ন রয়ে গেছে, আমি ওই আল্লাহর ওলির কাছে এরকম পেয়েছি, আমার হুজুর কাবলার কাছে পাই নাই। হুজুর কাবলা এটার জবাব আমাকে দিচ্ছে, দেখো ওলি আল্লাহ বি দো কিসিম হে, দুই কিসিমের ওলি আল্লাহ আছে। এক কিসিমের ওলি আল্লাহ হচ্ছে মূসা আলাইহিস সালামের নকশা কদমের ওলি আল্লাহ। হযরত মূসা ওনার নকশা কদমের, যিনি আল্লাহকে তালাশ করেছেন, আল্লাহ পাক তাজাল্লি দিয়েছেন, কিন্তু উনি বরদাস্ত করতে পারলেন না, উনি হোশ হারাই ফেলছেন। ওনার কাছে আর শরীয়ত পালনের মতো ক্ষমতা নাই। উনি হয়তো মানুষ মারতেছে, কিন্তু উনি যেটা মুখে বলতেছে সেটা হয়েও যাচ্ছে। এটা হাদিস শরীফও আছে। আল্লাহ এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ দরবারে হাত তুললে আল্লাহ পাক ফিরে দেয় না। তাদের মাথায় চুল নাই, তেল নাই, কাপড় চোপড় ঠিক নাই, খাওয়া দাওয়া নাই, নাওয়া খাওয়া নাই, কিন্তু এরা যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ পাক সাথে সাথে তাদের দোয়া কবুল করেন। বড় বড় কারামত তাদের মধ্যে থেকে প্রকাশ পেয়েছে বিভিন্ন সময়। তো হুজুর কাবলা বলতেছে এরা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের নকশা কদমের ওলি আল্লাহ। আর এমন কিছু বুজুর্গ আছে আল্লাহ পাক তাদের উপর এত দয়া করেছেন, সুবহানাল্লাহ, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদমের ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর নিজের নাম বলতেছে না, কিন্তু আমাকে উত্তর বুঝাই দিলেন, তুমি যার মুরিদ, তোমার হুজুর কাবলা তৈয়ব শাহ সেই ওলি আল্লাহ যিনি রাসূল পাকের নকশা কদমের ওলি আল্লাহ, একই সাথে বান্দার সাথে বসে আছে, একই সাথে খোদার সাথে তার কাজ কারবার চলছে। সুবহানাল্লাহ। আমি মনে কি বলতেছি এটা আমার হুজুর কাবলা জানে, এবং হুজুর কাবলার পজিশন কি সেটাও আমাদেরকে বুঝাই দিলেন। এরপরও হুজুর অনেক কথা বলছে, এগুলো আমি আর রিপিট করলাম না। মাইজবান্ডার দরবার শরীফের একদম খলিফাতে মদনহাটের এখানে ইউনিভার্সিটির পাশে আমাদের হাটাদারি হযরত বাদশা শাহ, ওনার নাতি মাওলানা ফৌজুল কবির, শাহজাদা ফৌজুল কবির, সৈয়দ ফৌজুল কবির। হুজুর কাবলা তৈয়ব শাহ আসলে উনি বলুর দিকে খানকা শরীফে আসতেন। ফৌজুল কবির, হ্যাঁ, ওনাকে দেখছেন আমরা মাহফিলে যেত, একটু হালত অন্যরকম ছিল। তো উনি একদিন বলুর দিকে খানকা শরীফ বাইরে কিছু খেদমত করতেছেন, আর মনে মনে ভাবতেছেন তৈয়ব শাহ হুজুরের কাছে যে আমি আসছি, হুজুরের সাথে আমার কোনোদিন পরিচয় হয় নাই, উনি কি আমাকে চিনেন, আমি কে বা আমার নাম কি,
আমার সাথে ওনার যেহেতু কোনো পরিচয় নাই, আমি ওনার এখানে খেদমত করতেছি, অথচ উনি আমাকে চিনেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমি যে বললাম আপনারা টাকা দিলেন, হুজুর আপনাদেরকে জানেন কিনা, চিনেন কিনা? সেরকম দরবারে দিলে কাজও সেরকম হয়। তো ওই ফজল কবির সাহেব উনিও তো একটা আরেক দরবারে শাহজাদা। তো উনি ভাবতেছেন যে হুজুরের কাছে আসছি, খেদমত করতেছি বাইরে বাইরে, উনি কি আমাকে চিনেন? উনি এই কথা ভাবতে না ভাবতে একামত হয়ে গেছে নামাজের। উনি গিয়ে নামাজের একামত হওয়ার কারণে নামাজের নিয়ত বাঁধলেন। আপনাদের কি মনোযোগ আছে? উনি নামাজের নিয়ত বাঁধলেন, আর নামাজে হুজুর সূরা পড়তেছেন সূরা বুরুজ থেকে। হুজুর আস্তে আস্তে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফওজুল কবীর। ওই লোকের নাম কি? ফজল কবির, শাহজাদা ফজল কবির। আর হুজুর খেরাত বললেন ফজল কবির পর্যন্ত বলে রুকুতে চলে গেলেন। ফজল কবির নামাজের মধ্যে হাসতেছে। আমি চিন্তা করতেছি তো এসব হুজুর আমাকে চিনে কিনা, আমার নাম ঠিকানা সব বলে ফেলছেন নামাজের ভিতরে। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। শাহিন শাহে সিরিকুল, জিন্দাবাদ। হুজুর কিবলা তৈয়ব শাহ জিন্দাবাদ। বড় বড় আলেম তো এই হুজুর কেবলা মুরিদ ছিলেন, বায়াতে হয়ে গেছেন, আবার অন্যান্য মানুষের কথাও শুনতেছেন। উনি তো হাফেজ সাহেব, এই কথাটা প্রচার করা হয়েছিল, মিথ্যা কথা। তো ইফসা হুজুর শুধু হাফেজ সাহেব না, তো ইফসা হুজুর একজন মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, এবং উপমহাদেশের বিখ্যাত যাকে মুহাদ্দিসে আজম বলা হতো সর্দার আহমদ লয়ালপুরী, আল্লামা সর্দার আহমদ লয়ালপুরী, ওনার ছাত্র হওয়া এটা গৌরবের বিষয়। এটা বড় বড় আলেমরা অনেক সময় দাবি করে আমরা সর্দার আহমদ লয়ালপুরীর ছাত্র। সেই সর্দার আহমদ লয়ালপুরীর ছাত্র ছিলেন হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, হাদিসের ছাত্র। তো উনি কত বড় মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। উনি শুধুমাত্র হাফেজ সাহেব না, তাই পরীক্ষা করার জন্য বড় বড় আলেমরা শীতকালে কাপড় মুড়ি দিয়ে তাফসীর শুনতেন। কি তাফসীর করে হাফেজ সাহেব একটু দেখি, কি দরজ দেয়। দেখা গেল যে দরজের মধ্যে কোনো ভুল ধরা তো দূরের কথা, কোন ধরনের বেশ কম পাওয়া তো দূরের কথা, বরং মৌলানা সাহেব মনে মনে কি বলতেছে হুজুর কেবলার বক্তব্যের মধ্যে সেগুলো জবাবও চলে আসতেছে। সুবহানাল্লাহ। তো হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, শুধু উনি না, এটা আমাদের কপাল, নসিব ভালো যে, নালে এরকম বলি আল্লাহ সাক্ষাৎ পাওয়া এটা সবার পক্ষে সম্ভব না। এটা আমরা কষ্ট করে পাই নাই, আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করেছেন। আমি অনেক সময় বলেছি হুজুর কাবলা তাহেশা মাদ্দা দিলুল আলী, উনি যখন একদিন আমাকে বলতেছিলেন যে গৌসিয়া কমিটির খেদমত এটা কি জিনিস, শ্রী গুটি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন যে এই সিলসিলার মধ্যে অনেক ওলি আল্লাহ আছে, আমাদের পীর ভাইদের মধ্যে অনেক ওলি আল্লাহ আছে, যদি বা এরা ওলি আল্লাহর নামে কেউ পরিচিত না, এমনি সাধারণ পীর ভাই খেদমতের মধ্যে আছে, এরা নিজেরাও খবর নাই যে এরা ওলি আল্লাহ হয়ে গেছে। এগুলো যখন হুজুর বলতেছেন, এবং এটা এই কারণে খবর নাই, হুজুর বলতেছে এদেরকে দিয়ে যেহেতু দিনের খেদমত করানো হবে, এরা যদি নিজে মনে করে আমি বুজুর্গ, তাহলে এটা আমিত্ব এসে যাবে, অহংকার এসে যাবে। এই জন্য তাদের বুজুর্গির ব্যাপারে তারাই বেখবর। কবরে গেলে তখন বুঝবে তারা দুনিয়া থেকে তারা ওলি আল্লাহ হয়ে কবরে গেছে। তো এইরকম যখন হুজুর বলতেছে, এক পর্যায়ে বলতেছেন যারা গৌসিয়া কমিটির খেদমত ঠিক মতো করবে তারা ওলি আল্লাহ হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। এখন হুজুর কাবলা যখন বলতেছে গৌসিয়া কমিটির খেদমত ঠিক মতো করলে ওলি আল্লাহ হয়ে কবরে যাবে, ঠিক ওই সময় আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে যায়।
আমি হুজুরের কথা শুনতেছি, হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে একবার নামাজ নিয়ে একটা প্রশ্ন করলো, বা উনি নামাজটাকে এত গুরুত্ব দিয়ে চিন্তা করেন নাই। উনি আমাকে বলতে নামাজ নিয়ে এদিক ওদিক বললেন, আমি ওনাকে কোনো উত্তর দিই নাই। কিন্তু তাহের সাহেব হুজুর কেবলার সামনে হুজুর যখন আমাকে বলতেছে যারা গৌসি গম্ভীর খেদমত করলে ওলি আল্লাহ হয়ে কবরে যাবে, ঠিক এই মুহূর্তে আমার ওই কথাটা কেন জানি মনে পড়ে গেল। মনের মধ্যে হুজুরের কথাও শুনতেছি, মনের ভিতরে খেয়াল আসলো যে আমার ওই বন্ধুর কথা, নামাজের ব্যাপারে যে আমাকে প্রশ্ন করা হয়েছে। সাথে সাথে হুজুর কেবলা বলতেছেন, নামাজ কো মামুলি মত সমঝো। নামাজ কো মামুলি মত সমঝো, নামাজকে এত মামুলি মনে করিও না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, হায় হায়, আল্লাহর ওলির দরবারে মানুষ যে মন পর্যন্ত অন্যদিকে নিতে পারে না, এটা তো বড় একটা প্রমাণ। হুজুর কাপড় আমি যে মনে মনে কি চিন্তা করতেছি এই খবর হুজুর রাখে, তখন আমি মনে মনে আবার বলতেছি, হায় হায়, হুজুর তো আমার মনের খবর জেনে ফেলছে। এটা আমি আবার মনে মনে বলতেছি যে, সাথে সাথে হুজুর কাপড় আবার বলতেছে, নেই নেই নেই, ইয়ে বাজি কা কালাম হ্যাঁ, বাজি কা কালাম হ্যাঁ, মানে তৈব হুজুরের কথা আমি তোমাকে বুঝাচ্ছি। এইটা বলে হুজুর কাবলা কাশফকারার মধ্যে আমার সামনে ধরা পড়ছে। হুজুর কাবলা এখন লুকানোর চেষ্টা করতেছে। দেখবেন ভণ্ডরা বুঝাইতে চায় যে আমরা অনেক কিছু, আর যারা কামেল তারা কখনো দেখাইতে চায় না, তারা বরং ধরা পড়ে গেলে লুকাইতে চায় যে আমার একটা গোপন জিনিস কেউ জেনে গেছে, এটা আমি কখনো পছন্দ করবো না। বে এখতিয়ার আল্লাহর ইচ্ছেই কোন বান্দার হেদায়েতের জন্য ওলি আল্লাহ ভিতরের এই শক্তির খবর বাইরে প্রকাশ পায়, না হয় খুব সহজে প্রকাশ পাওয়ার কথা না। তো হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ তাহের মাদ্দাজিলুল আলী শাইন শাহ সিরিকুট এলমে গাইবের কথা যে একটু আগে বয়ানী সাহেব বললেন, বদনসিবরা নবীর এলমে গাইব স্বীকার করে না, আর আমরা খোঁজ নসিবরা এমন পীর পেয়েছি যারা নিজেরাই সবাই এলমে গাইব জানতেন। আমি এই কথাটাই বুঝাতে চাই, শুধু এলমে গাইব জানা না, আমাদের নমিশা হুজুর, আপনার এটা তো আনোয়ারা না, নমিশা হুজুর আনোয়ারার সন্তান। নমিশা হুজুর আমাকে এন্তেকালের আগে ঢাকায় বলছিলেন, আমরা কয়েকজন ছিলাম, মাদ্রাসার জসিম ভাই, লোকমান গাজী, ঢাকার মোহাম্মদ হোসেন, বুলবুল মনে হয়, আরো বেশ কয়েকজন। বলতেছে একদিন আমি ওয়াজ করে আসতেছি থেকে, একসময় তো নমিশাবু রাত সারা রাতে ওয়াজ করতেন। তো ওই দিন ওয়াজ করে শেষ রাতের দিকে ঘরে যাচ্ছেন, তা আমি কোনো প্রকারে ঘরের দিকে ঢুকতে পারতেছি না, আমার কেন জানি কেমন লাগতেছে, আমার অন্তরটা ঘরের দিকে যাচ্ছে না। তখন আমার মনে একটা ইয়ে আসলো যে আমি দেখি জামিয়ার দিকে যাই, মনে হয় ওইদিকে গেলে ভালো লাগবে। তো সিএনজি, তখন তো উনি ওই যে ট্যাক্সি ওগুলিতে যেতেন, ট্যাক্সি থেকে নেমে যে মাত্র জামিয়ার মাঠের দিকে ঢুকলেন, তখন জামিয়ার এতগুলো বিল্ডিং হয় না, ওই পুরানো বিল্ডিং, ওইদিকে মাঠ। উনি দাঁড়ায় গেলেন, আমি নিজের চোখে দেখতেছি তৈব শাহ হুজুর ওদিক থেকে হেঁটে হেঁটে এদিকে আসতেছে। আমি অনেকক্ষণ দেখলাম হুজুর হাঁটতেছে হাঁটতেছে, যখন আমার কাছাকাছি চলে আসতেছে তখন আমি লুকাই গেলাম। হুজুর এদিকে হেঁটে গেলে আমি আবার এদিক থেকে দেখবো। যে মাত্র আমি লুকাই আবার বের হলাম, হুজুরকে আর দেখলাম না। তখন আমি চিন্তা করতেছি, কিরে তৈব শাহ হুজুর তো ইন্তেকাল করছে বহু বছর আগে, হুজুর 93-তে ইন্তেকাল করছে, 88 পরে বাংলাদেশে আসে নাই। আর এরপরে নমিশা হুজুর জামিয়া মাঠে তৈব শাহ হুজুরকে হাঁটতে দেখতেছে। তাহের শাহ হুজুর কাবলা, মওজুদা হুজুর কাবলা যখন বাংলাদেশে আসলেন, নমিশা হুজুর নিজের নামটা লুকাইয়ে মওজুদা হুজুরকে জানাইলেন, হুজুর আমাদের একজন পীর ভাই এক রাতে জামিয়ার মাঠে এই রকম অবস্থা এখানে ঢুকে গেছেন, ঢুকে দেখতেছেন তৈব ওদিক থেকে আসতেছে। তো হুজুর হাসতেছে, হুজুর বলতেছে আমাদের কোন পীর ভাইয়ে দেখছে সেটাও না চিনতে ভালো জানা আছে, এবং তিনি যে হুজুর কাবলাকে দেখছে এটা বরহক হুজুর কাবলারা এখানে সবসময় বিচরণ করে। এরকম পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে যে মৌলানা হাবিবুর রহমান, এরকম অনেকেই দেখছে।
ভালো লাগতেছে না, ছাদের উপর আছে, একটু তাইজুদ করি, ছাদের উপর জামিয়া, দেখবেন যে এসে গেছে পাশে দাঁড়ায় আছে শাইখ হাজির। এরকম ঘটনা জামিয়াতে আছে। এই জন্যই বলা হয় জামিয়া জিন্দা। হুজুর কাবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ নিজে জামিয়াকে সালাম দিতেন, রেল লাইনের ওইখান থেকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। তো নবী সাহেব একদিন জিজ্ঞেস করছেন, तो हुजूर काबला बोलते मौलाना साहब जामिया जिंदा है, सलाम का जवाब देता है। আর নবী সাহেব নিজেই হুজুর কাবলার দিদার পেলেন কোথায়? জামিয়াতে। দেখবেন দুনিয়ার মুখে একটা মাদ্রাসা আছে, মানুষ যেটাকে মাজারের মতো সম্মান করে। জামিয়ার আশেপাশে দেখবেন দাঁড়ায় থাকলে বাইরের দেওয়াল, পুরানো পুরানো দেওয়াল চুমা দেয়, সালাম করে, গম্বুজের নিচে গিয়ে নামাজ পড়ে, এদিকে শুয়ে দেখে এদিকে শুয়ে দেখে। সত্যিকার অর্থে সেই রিপোর্টকে আশেকরা দেখতেছে জামিয়ার মধ্যে। मुझे देखना है तो जामिया को देखो, मुझसे मोहब्बत है तो जामिया को मोहब्बत करो। তো আমি ভাইদেরকে আর কষ্ট দিতে চাই না। আমি জানি যে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন। আল্লাহ পাক যদি তৌফিক দেন অন্য কোনো সময় যদি সকালে আসতে পারে আর একটু, তাহলে হয়তো লম্বা সময় নিয়ে কথা বলা যায়। এখন সবার কষ্ট হচ্ছে, আমি অনেকে দেখতে পাচ্ছি ওনারা যে আসলে কষ্ট পাচ্ছে। তা আমি শুধু শুধু আপনাদেরকে আর লম্বা না করে দরকারি বয়ান হিসেবে করে ফেলছে। আগামী বছরের জন্য 50, 60, 70, 80 হাজার টাকার ব্যবস্থা করে ফেলছে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন এবং আগামী বছরের মাহফিলকেও কবুল করুন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলতে পারে, মানুষ ওলি আল্লাহ সম্পর্কে সঠিক রাস্তা দেখতে পারে, ওলি আল্লাহ রাস্তায় থাকতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।